সকালে লাইন দিয়ে চলে গেল পাগল দেখার জন্য। কি দেখার জন্য? পাগল দেখার জন্য সকলে লাইন দিয়ে চলে গেল। যখন নবীর চেহারার দিকে তাকাইলেন, তারা চিন্তা করতেছে পাগল হলে পরনে থাকবে চট, পরনে থাকবে কি? পাগল হলে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো, কিংবা মাথায় থাকবে জট। পরনে থাকবে চট, মাথায় থাকবে জট, এলোমেলো, কিন্তু চুল কত সুন্দর সাজানো গুছানো। নবী তিন ভাবে চুল রাখতেন। কখনো কখনো তিনি আশ্রিয়ে রাখতেন, মাঝখানে শীতে কেটে। কখনো তিনি কাঁধ পর্যন্ত রাখতেন বাবরি চুল, কখনো কান পর্যন্ত রাখতেন। তখন তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে নবীর কাছে গেল, কারণ নবীর ব্যাপারে বলা হলো তিনি হলেন পাগল। তার কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি হয়ে যাবে, তার কথা শোনা যাবে না। নবীর চেহারার ভিতরে এত আলো, এত উজ্জ্বল। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মদিনার মহিলারা, তোমাদের ঘরের ভিতরে সূর্যের আলো কখন পৌঁছায়? মদিনার মহিলারা বলল, সকাল যখন হয়ে যায় সূর্যের আলো গুলো আমাদের ঘরের ভিতরে পৌঁছায়। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ঘরের ভিতরে সূর্য আলো পৌঁছায় ঈশার নামাজের পরে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের ভিতরে আসেন। সুবহানাল্লাহ। আমার ঘরের ভিতরে সূর্যের আলো পৌঁছায় কোন সময়? ঈশার নামাজের পরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কাটছে, হাত কাটছে, কিন্তু আমার প্রাণের স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে একজনও মুসলমান হয় নাই, কিন্তু নবীর চেহারার দিকে তাকিয়ে লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে। কথা ঠিক কিনা বলুন? সকলে নবীর কাছে গিয়ে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। তাহলে আজকে সমাজের ভিতরে যারা দিনের কাজের ভিতরে বাধা দেয়, মাহফিলের ভিতরে বলে এখানে অপব্যাখ্যা করা হচ্ছে আবু লাহাব আজকে দুনিয়ার ভিতরে নাই, তাদের রক্ত এখনো আছে কি নাই? আছে কি নাই? আবু লাহাব চলে গিয়েছে, তার রক্ত এখনো ওই সমস্ত লোকদের শরীরে আছে। সমাজের ভিতরে একজন কিপটা লোক বাস করে। কি লোক? কিপটা লোক। এখন এই কিপটা লোকটা, কিপটা মানুষ তো অনেক কষ্ট করে খানা দানা খেয়ে শরীরে রক্ত হয়েছে। একজন কোটিপতির রক্তের প্রয়োজন। কিসের প্রয়োজন? রক্তের প্রয়োজন। এখন এই কিপটা লোকের রক্তের সাথে যখন ওপেজনিক মিলে গিয়েছে, এখন বলছে আমাকে রক্ত দেওয়া লাগবে। সে বলছে না না, রক্ত তো দেওয়া যাবে না, কারণ আমি অনেক কষ্ট করে রক্ত গুছিয়েছি, রক্ত তোমাকে দেওয়া যাবে না। এখন জোর করে ওই লোককে ধরে 3 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে। কয় ব্যাগ? 3 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে। রক্ত নেওয়ার পরে 3 বান্ডিল টাকা তার কাছে দেওয়া হয়েছে। সে গুনে দেখে ওখানে 3 লাখ টাকা। তখন সে বলতে, ভাই আমার আরো 3 ব্যাগ রক্ত নেন, কারণ 3 ব্যাগে যদি আমি 3 লাখ পাই, তাহলে 6 ব্যাগ দিলে তো 6 লাখ পাবো। সে রক্ত দেওয়ার জন্য কি হয়ে গিয়েছে? আরো উৎসাহী হয়ে গিয়েছে। বলছে না না, এখন আমার রক্ত লাগবে না, আগামীতে যখন লাগবে তোমাকে ফোন দেওয়া হবে। সে প্রতিদিন ফোন দিচ্ছে, প্রতিদিন ফোন দিচ্ছে, কখন আমার থেকে রক্ত নেবে। কারণ এক এক ব্যাগের রক্তের দাম কত? 1 লাখ করে। এখন 1 মাস পরে ফোন দিয়েছে ওই ব্যক্তি। 1 মাস পরে যখনই ফোন দিয়েছে সঙ্গে সঙ্গে উপস্থিত। এখন তার থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে। 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে পকেট থেকে 2 টাকার 5টা নোট বের করে তার হাতে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বলতে, তুমি কি ইয়ার্কি করতেছ আমার সাথে? আগের দিন 3 ব্যাগ রক্ত নিয়ে 3 লাখ টাকা দিলে, আজকে 3 ব্যাগ রক্ত নিয়ে 2 টাকার নোট 5 কেন দিয়ে 10 টাকা দিচ্ছেন, ইয়ার্কি করেন আমার সাথে? তখন ওই কোটিপতি বলতেছে, না না, আমি তোমার সাথে ইয়ার্কি করি না। ওই সময় তোমার থেকে আমি রক্ত নিয়েছিলাম যখন কোটিপতি ছিলাম আমি তখন, কিন্তু 1 মাসের ভিতরে আমি দরিদ্র হয়ে গিয়েছি।
আমার রক্তের ভিতরে তোমার রক্ত যখন নিয়েছি, তুমি ছিলে কিপটা, আমার রক্ত হয়ে গিয়েছে কিপটা। এই জন্য আমি দরিদ্র হয়ে গিয়েছি। তোমার রক্ত যেহেতু আমার শরীরে, আমার ভিতরে কিপটামি চলে আসছে, এই জন্য আমি তোমাকে গুনে গুনে 10 টাকা দিয়েছি। আমার কোনো দোষ না, এটা হলো তোমার রক্তের দোষ। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে আবুল আহাবরা চলে গিয়েছে, কিন্তু তাদের রক্ত যাদের শরীরে আছে, আজকে তারাই দ্বীনি মাহফিলে বাধা দেয়, দ্বীনি কথা বলে তাদেরকে পাগল বলে। 2 নাম্বার কারণ হলো আবুল আহাবের ব্যাপারে আল্লাহ কেন সরাসরি তার নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন তার নামের ব্যাপারে। আগে তার নামের ব্যাখ্যাটা করি। আবুল আহাব, আবুল আহাবের আসল নাম কিন্তু আবুল আহাব না। আবুল আহাবের আসল নাম কি না? তার আসল নাম হলো আব্দুল উজ্জা। আসল নাম কি? আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। কিসের নাম? একটা মূর্তির নাম হলো উজ্জা। তা আব্দুল উজ্জা মানে, আব্দুল মানে বান্দা, আর উজ্জা মানে মূর্তি, মূর্তির বান্দা। মানুষ কি মূর্তির বান্দা না আল্লাহর বান্দা? মূর্তির বান্দা না আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা। যদিও হিন্দুরা পূজা করুক না কেন, তারপরও তারা কার বান্দা? আল্লাহর বান্দা। যেহেতু এই নামের ভিতরে শিরিক আছে, কি আছে? শিরিক আছে। তার 2টা নাম ছিল। তার চেহারা ছিল লাল টকটকে। সমাজের ভিতরে কেউ অনেক লাল হলে তাকে লাল মিয়া বলা হয়, হয় কি হয় না? কালো হলে ওই কালা মিয়া বলে না? তার চেহারা যেহেতু আগুনের মতো লাল ছিল, আর লাহাব মানে হলো টকটকে লাল। লাহাব মানে কি? আগুনের টকটকে লাল যখন হয়ে যায় ওটাকে বলা হয় লাহাব। আবি লাহাবটাকে এই জন্য বলা হতো, আবি মানে পিতা, আবি লাহাব মানে আগুনের বাপ। আবি লাহাব মানে কি? আগুনের বাপ। তার চেহারা যেহেতু লাল ছিল, এই জন্য আগুনও যেহেতু লাল, এই জন্য তাকে আবু লাহাব সমাজে বলতো। কি বলতো? আবু লাহাব বলতো। এই হলো একটা কারণ। আল্লাহ কেন আব্দুল উজ্জার নামে কোরআনে আয়াত, এই সূরার নাম দেওয়ার দরকার ছিল তো আব্দুল উজ্জা? আবু লাহাব কেন বললো? কারণ আব্দুল উজ্জার ভিতরে শিরিক আছে। কি আছে? মূর্তির বান্দা। আর আবু লাহাব মানে আগুনের পিঠে, এখানে কি শিরিক আছে? এখানে কোনো শিরিক নাই। এই জন্য আল্লাহ শিরিক যুক্ত নাম কোরআনে উল্লেখ করেন। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হলো আবু লাহাব বলে মানুষ বেশি চিনত, আব্দুল উজ্জা বলে তাকে বেশি চিনত না। অনেকে আছে আসল নাম বললে চেনা যায় না। যেমন আবু হুরাইরা, নবীর একজন সাহাবীর নাম। কি? আবু হুরায়রার আসল নাম কেউ বলতে পারবেন? আব্দুর রহমান। কয়জন জানে? কিন্তু আবু হুরায়রা বললে সবাই চেনে। অনেক সময় মানুষ বিভিন্ন নামে পরিচিত হয়, আসল নাম মানুষ ভুলে যায়। আল্লাহ চেয়েছেন এই শয়তান আমার নবীর সাথে বিয়াদবি করছে, এই শয়তানের যদি আমি আব্দুল উজ্জা বলি মানুষ চিনবে না, এই জন্য আল্লাহ এমন নামে সূরা অবতীর্ণ করছে যেটা মানুষ সকলে চিনবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকে কি বলা হয়? আবু লাহাব। এলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো এই আবু লাহাবকে যে আগুনের ভিতরে পুরানো হবে, আবু লাহাবকে যে আগুনের ভিতরে পুরানো হবে, এটা হলো আবি লাহাব টকটকে লাল আগুনের ভিতরে যেহেতু তাকে পুরানো হবে, এই জন্য তার পুরানোর সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছে আবু লাহাব। কথা বুঝছেন? সে জাহান্নামে পড়বে, তার নাম হলো আবু লাহাব। এই 3টা কারণে আবু লাহাবকে আবু লাহাব